মাত্র ৪৫ মিনিটের জন্য ঝড় বৃষ্টি সবকিছু ভেদ করে আমাকে যেতে হয় রাজশাহীতে। আর জীবনে যে এই রকমের প্যারায় পড়বো এটা আমি আগে কখনোই বুঝিনি। আগে বুঝলাম কিছুতেই কখনোই আমি এমবিএতে ভর্তি হতাম না, আর হলেও হয়তো বা নওগাঁতেই ভর্তি হতাম। মানে কি যে একটা ভুল করছি, জীবনে সবচেয়ে বড় ভুল করছি মনে হয় এখন আমার। মানে অনার্স 4টা বছর পার করলাম, কোনো ইনকোর্স এক্সাম দিই নাই, ক্লাস করি নাই, জাস্ট হচ্ছে ফাইনাল এক্সাম দিয়েছি। বাট এই মাস্টার্সে এসে এমন একটা রুলস করছে ন্যাশনাল ইউনিভার্সিটি, ইনকোর্স এক্সাম বাধ্যতামূলক, তারপর 60% ক্লাসে অ্যাটেন্ড থাকা বাধ্যতামূলক। কি যে একটা রুলস করছে, মানে পুরো আমি বিপদে পড়ে গেছি। আসলে যেহেতু অনার্স আমার রাজশাহীতেই করা, সো আমি হচ্ছে রাজশাহীতে মাস্টার্সেও ভর্তি হয়ে গেছি, সব ফ্রেন্ডরা একসাথে ভর্তি হয়ে গেছি। এইরকমের পারে পড়বো জানলে আমি কিছুতেই ভর্তি হতাম না। তো ফার্স্ট ইনকোর্স এক্সাম চলছে আমাদের, আর এই তো বৃষ্টি মিষ্টি সব কিছু ভেদ করে বাধ্য হয়ে এক প্রকার যেতে হচ্ছে আমাকে রাজশাহীতে। আর বাসে করে আমি যাতায়াত করি। বাসে ওঠার পর দেখি যে আমার ড্রেস আর বাসের পর্দা ম্যাচিং হয়ে গেছে। তো এই তো বাসে উঠে আমি হচ্ছে যাচ্ছিলাম, আর বাইরের একটু এরকম দেখছিলাম বৃষ্টি বৃষ্টি পড়ছিল। তারপর বাসে উঠে আমি একবারে ঘুমে যাই, মানে একবারে এক ঘুমে চলে যাই রাজশাহীতে। তারপর রাজশাহীতে যে এই তো ঘুম ভেঙে যায়। বৃষ্টি অবশ্য রাজশাহীতে ছিল না, তো যাই হোক এই তো আমি একবারে পৌঁছে যাই বাস স্ট্যান্ডে। আর এখানে এসে মানে হচ্ছে স্টেডিয়ামের এখান থেকে একেবারে রেলগেট পর্যন্ত এই দিন এত এত বেশি ভিড় ছিল, মানে বুঝছিলাম না কিসের ভিড়। তারপর দেখি রেলগেটের এখানে হচ্ছে কি যেন একটা আন্দোলন চলছে, যার কারণে অনেক ভিড়। তারপরে তো আমি চলে আসলাম কলেজে এসে দেখি মাঠে খেলা হচ্ছিল। আর আমাদের ডিপার্টমেন্ট যেহেতু মাঠ পার হয়ে তারপর যেতে হয়, সো এই তো মাঠে আমি দেখছিলাম আর পার হয়ে চলে আসলাম একেবারে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে, মানে হচ্ছে চলে আসলাম একেবারে লিফটের কাছে। তারপরে তো লিফটের জন্য আমি হচ্ছে ওয়েট করছিলাম। তারপর দেখি লিফট থেকে অনেকজন বের হলো, উপর থেকে ওরা নামছিল নিচে। তো ওরা নামার পর আমিও হচ্ছে লিফটে করে উপরে চলে গেলাম। আমাদের হচ্ছে ডিপার্টমেন্ট যে ফ্লোরে সেই ফ্লোরে চলে গেলাম, পৌঁছে গেলাম। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে 5 ফ্লোরে, সো এই তো 5 ফ্লোরে চলে আসছি এখানে আমরা। আর এই তো উপর থেকে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টের ফ্লোরের ভিউ ছিল এইরকম। উপর থেকে কিন্তু আমাদের কলেজের যে মাঠ সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে, 10 তলা থেকে কিন্তু আরো বেশি সুন্দর লাগে। তো যাই হোক এই তো আমি হচ্ছে চলে যাচ্ছি আমার হচ্ছে এক্সাম যে রুমে, 501 নাম্বার যে রুম সেই রুমে যাচ্ছি। রুমে এসে দেখি তেমন কেউই নেই, মাত্র 2-1 জন আছে। সো আমি আর রুমে ঢুকলাম না ঢুকে চলে গেলাম আরো সামনে। আর এই তো এটা হচ্ছে আমাদের 5ম তলায় হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট, ওয়েলকাম টু ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট লেখা আছে। তো এই তো এই পাশে হচ্ছে ক্লাসরুম, আর তারপর এই পাশে সিঁড়িও আছে। তো সিঁড়ি যখন কারেন্ট থাকে না তখন আসলে ইউজ হয়, তাছাড়া ইউজ হয় না। তো তারপর এই তো আমাদের হচ্ছে টোটাল এই ছিল ডিপার্টমেন্ট, মানে আমাদের ফ্লোরের ভিউ। তারপর এই তো আমি ক্লাসরুমে বসে গেলাম, মানে যেই রুমে এক্সাম হচ্ছে আমাদের 501 নাম্বার রুম, সেই রুমে বসে গেলাম। বাট কেউ নাই, একেবারে ফাঁকা, পুরা রুম ফাঁকা। আসলে যেহেতু আমি দূর থেকে যাই, একটু আগে যেতে হয় আমাকে, বাট কেউই নেই। তো এভাবে কিন্তু আমাকে এত দূর থেকে মাত্র 45 মিনিটের জন্য যাইতে হয় ইনকোর্স এক্সাম দিতে। তো এটাই ছিল আজকের ভিডিও। এখন থেকে ডেইলি লাইফে টুকটাক ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবো আপনাদের মাঝে। আশা করি আপনারা সবার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।